বসুন্ধরার মালিকাধীন ইস্ট ওয়েস্ট মিডিয়ার নিয়ন্ত্রণে 5টি মিডিয়া রয়েছে। সেই 5টি কি? কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, দ্য ডেইলি সান, নিউজ 24 টিভি এবং বাংলা নিউজ 24। এই 5টি মিডিয়ার একজনই মালিক শাহ আলম সাহেব এবং তার পরিবার। শাহ আলম সাহেব চেয়ারম্যান হয়ে রাষ্ট্রের ভিতরে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তারা কোনো আইন মানে না। তারা সরকারি অনেক জমি দখল করেছে, যার পরিমাণ হাজার থেকে লক্ষ হতে পারে, যেটা সিআইডি তদন্ত করছে। তারা মানি লন্ডারিং এ জড়িত। তারা দেশের 5টা আইন মানে না: সিটি কর্পোরেশন আইন, পরিবেশ আইন, ভূমি আইন, দেশের প্রচলিত আইন মানে না। ইতিমধ্যে একটি পত্রিকায় লিড নিউজ হয়েছে। তার ছেলেরা বিভিন্ন ধরনের ক্রিমিনাল অফেন্স কমিট করেছে। সাব্বির নামে একজন ইঞ্জিনিয়ার হত্যাকাণ্ডের শিকার হয়েছে এখন থেকে প্রায় 10-12 বছর আগে। মুনিয়া ধর্ষণ এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এছাড়াও বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মিস্টার শাহ আলম বলেছিলেন, একজন পলাতক আসামি যদি রাজনীতি করতে পারে তাহলে জেলখানা বসেও সবাই রাজনীতি করতে পারবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন, যখন এই দুর্বৃত্তায়িত ব্যবসায়িক গ্রুপকে আইনের আওতায় আনার জন্য একটি সরকারি সিদ্ধান্ত হয়েছে, সিটি কর্পোরেশনের আওতায় আনার জন্য, তারা এই 5টি মিডিয়া ব্যবহার করে জনস্বার্থের বিপক্ষে যে অপপ্রচার এবং বিভিন্ন ধরনের কূট চাল তারা দিয়ে যাচ্ছে। তাদের এই অপকর্ম, মানি লন্ডারিং, ধর্ষণ, খুন, জমি দখল, এই সমস্ত অপরাধের বিরুদ্ধে কেউ কথা বললেই তারা 5টি মিডিয়া ব্যবহার করে একসাথে অপপ্রচার এবং মানহানিকার মিথ্যা তথ্য প্রচার করতে থাকে। এই থেকে প্রফেসর ইউনূস সাহেব সহ অনেকেই বাদ যায়নি। আমি মুনিয়ার বোনের লয়ার, সেই জন্য, শুধুমাত্র সেই জন্য আমার বিরুদ্ধে গত 10 বছর ধরে অনবরত মিথ্যা অপপ্রচার এবং মানহানিকার নিউজ প্রকাশ করে যাচ্ছে। তারা চাচ্ছে তার ছেলেপান যা খুশি তাই করবে, ধর্ষণ করবে, আনন্দ করবে, ফুর্তি করবে, কিন্তু ভিকটিম পরিবার একজন লয়ারও নিয়োগ করতে পারবে না। এই সমস্ত সিচুয়েশনে আমরা মনে করি এই মিডিয়া হাউজের সাংবাদিক ভাইরা তারা বাধ্য হয়ে এই অনৈতিক অপপ্রচার চালাচ্ছে। তাদেরকে আমি দোষ দেই না। তাহলে এই মিডিয়া হাউসটাকে আপনার পেশাদারিত্বে ফেরত আনতে হলে, মাফিয়া মুক্ত করতে হলে এখানে একজন প্রশাসক নিয়োগ করা জরুরি। সেই প্রেক্ষিতে আমি তথ্যমন্ত্রী, তথ্য সচিব, চেয়ারম্যান বিটিআরসি এবং ঢাকা জেলা প্রশাসক বরাবর প্রশাসক নিয়োগের জন্য আবেদন করছি। আমার আবেদনের ভিতরে বিস্তারিত আছে, কিছু পত্রিকার রিপোর্ট আছে, আপনারা দেখতে পারেন, এবং এটার কপি আমি দিয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয়, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ভূমিমন্ত্রী, গৃহায়ন ও পূর্তমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, ডিজিএফআই, ডিজিএনএসআই, সচিব, আইন ও বিচার বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়। আমি আশা করি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, বসুন্ধরা গ্রুপ অতি সত্বর দেশের আইনের আওতায় আসবে, সিটি কর্পোরেশনের আওতায় আসবে, এবং যাদের প্রতি আমি আবেদন করেছি, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়, বিটিআরসি, তারা অতি সত্বর একজন প্রশাসক নিয়োগ করে এই 5টি মিডিয়াকে পেশাদারিত্বে ফেরত এনে জনস্বার্থে এবং দেশের স্বার্থে তারা এই সংবাদ পরিবেশন করবে। প্রশ্ন হলো, একটি বিজনেস হাউস কি করে 5টা মিডিয়ার মালিক হতে পারে? দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র থাকতে পারে না। আপনি জানেন এমনও ভিকটিম রয়েছে যারা 20 বছর আগে জমির টাকা দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে জমি দেয়নি। একটা জমি 5 বার বিক্রি করে, একখানে প্রথম বিক্রি করে দাম বললে সেইটা সরিয়ে আরেক জায়গায় দেয়। কোনো রকম আইনি প্রোটেকশন যারা ভিকটিম তারা পাচ্ছে না। এভাবে চলতে পারে না। না, আমরা বলছি যে মিডিয়া হাউসগুলা এটা চলমান থাকুক, কিন্তু এই মিডিয়াটাকে পেশাদারিত্বে ফেরত আনতে হবে। এইটা হলুদ সাংবাদিকতাকেও সারপাস করেছে। এটা হলুদ সাংবাদিকতার সাথে তুলনা করা যায় না। তার চেয়েও কারো বিরুদ্ধে একটা রিপোর্ট করবে, তার একটা কমেন্ট নেওয়া হয় না। মিনিমাম পেশাদারিত্ব, কারো বিরুদ্ধে একটা রিপোর্ট করলে তার একটা মন্তব্য নেবে। এইভাবে যা খুশি তাই করতে পারে না। আপনার জ্ঞাতার্থে জানাই, আমি সাইবার নিরাপত্তা আইনে 2টি মামলা করেছিলাম। একটা বাংলাদেশ প্রতিদিনের বিরুদ্ধে, সম্পাদকের বিরুদ্ধে, আর একটা কালের কণ্ঠের সম্পাদক এবং প্রচারক, এবং 500 কোটি টাকার একটা মানহানি মামলা আমি দায়ের করি। ওর পরে এরপরে যে ডিফেমেশন করছে, কয়টা মানহানি মামলা করব? এখন আমি যে 500 কোটি টাকার মানহানি মামলা করেছি, শাহ আলম সাহেব কি করেছে, 5000 কোটি টাকার মানহানি মামলা আমার বিরুদ্ধে করেছে। করুক, ওনার যদি কোনো ইস্যু থাকে উনি করতে পারে। ওর ভিতরে আইনি কোনো এলিমেন্টস নাই। আমি দেখেছি আরেকজনের বক্তব্য, সেইটা সে আমার উপর একটা মামলা করেছে, করুক। আমি বলছি যে এগুলো তো আইনি প্রক্রিয়া চলছে, এবং আমাদের এই যে আজকে রিপ্রেজেন্টেশন, এইটার উপরে যদি সরকার ব্যবস্থা না নেয়,
ডেফিনেটলি আমরা রিড করে সেটা হাইকোর্ট ডিভিশনে সেটা পরীক্ষা নিরীক্ষা হবে। এইভাবে মিডিয়া হাউস চলতে পারে কি না, জনগণের এবং জনস্বার্থের বিপক্ষে এইভাবে যাকে খুশি তাকে টার্গেট করবে এবং একাধারে 5টা মিডিয়া দিয়ে তাদেরকে অপপ্রচার, কুপ্রচার এবং ডিফেমেশন করতে পারি কিনা সেই নিয়ে আমরা হাইকোর্ট ডিভিশন এবং সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনের সামনে নিয়ে আসবো। না, প্রেস কাউন্সিলে আমরা অভিযোগ আমি দেব না এই কারণে, প্রেস কাউন্সিল একটা টুথলেস অর্গানাইজেশন। তারা শুধু সতর্ক করতে পারে, এর বাইরে তাদের আইনে কোনো এখতিয়ার নাই। সো এটা যেহেতু অন্য আইনে অ্যাটাক করে, আমার একাধিক আইন যদি থাকে আমি যেটা সবচেয়ে এফেক্টিভ আমি সেই ফোরামে যেতে পারি।